বঙ্গোপসাগরে মে মাসেই বাড়ছে ঘূর্ণিঝড়ের প্রকোপ। দুই যুগে এ মাসে 9টি প্রলয়ঙ্কারী ঝড় হয়েছে। এ দুর্যোগে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কমেছে প্রাণহানি। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এখন অন্তত 5 দিন আগে দেওয়া হয়। তাই নিরাপদে থাকার প্রস্তুতি আগের তুলনায় বেশি সময় পাওয়া যাচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2018 সালের 3 মে মিয়ানমার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় নার্গিস। এর খুব একটা প্রভাব পড়েনি বাংলাদেশে। 2009 সালের 25 মে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। পশ্চিমবঙ্গ ও খুলনার উপকূলে ঘণ্টায় এর বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ 70 থেকে 90 কিলোমিটার। সেবার প্রাণহানি ঘটে 193 জনের। ঘূর্ণিঝড় মহাসেন নোয়াখালী চট্টগ্রাম উপকূলে আঘাত করেছিল 2013 সালের 16 মে। এ সময় মৃত্যু হয় 17 জনের। ঘূর্ণিঝড় রোয়ানু বরিশাল চট্টগ্রাম উপকূলে আঘাত হেনেছিল 2016 সালের 21 মে। এতে চট্টগ্রামে 24 জনের মৃত্যু হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল লক্ষাধিক পরিবার। ঘূর্ণিঝড় মুরা চট্টগ্রাম কক্সবাজার উপকূলে আঘাত হানে 2017 সালের 30 মে। ঘণ্টায় এর বাতাসের গতি ছিল 110 কিলোমিটার। মুরার প্রভাবে উপকূলে ব্যাপক ক্ষতি হয়। 2019 সালের 2 ও 3 মে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ফসলের ব্যাপক ক্ষতি হয় আর প্রাণ হারায় 9 জন। ফণী ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হানে, পরে কলকাতা ও বাংলাদেশের উপর দিয়ে চলে যায়। 2020 সালের 20 মে সুপার সাইক্লোন আমফান আঘাত হানে। এ সময় 2 জনের প্রাণহানি ও ব্যাপক সম্পদহানি ঘটে। সেবার সুন্দরবন ঢাল হয়ে বাঁচায় দেশের উপকূল। 2021 সালের 26 মে আঘাত হানে সাইক্লোন ইয়াস। 2022 সালের মে মাসে ঘূর্ণিঝড় আসানিতে দেশে কম ক্ষয়ক্ষতি হয়। ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু এইদিকে আবার সূর্য আসতে থাকে আমাদের দিকে, আস্তে আস্তে আমাদের মাথার উপর চলে আসে। কারণ বঙ্গোপসাগরে যে পানিগুলো আছে, পানিগুলোকে সে হিটিং করতে থাকে, পানির টেম্পারেচার বাড়তে থাকলে ওইগুলো আস্তে আস্তে সে ওইগুলো এক জায়গায় জমা করতে থাকে এবং শক্তি সঞ্চয় করতে থাকে। এগুলো শক্তি সঞ্চয় করে কিন্তু আসলে তারপরে সেই ঘূর্ণিঝড়ে তৈরি করতে থাকে। এবছর মে মাসের একই সময়ে ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূল অতিক্রম করতে যাচ্ছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।